খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ, ইট পাটকেল ও টিয়ার সেল নিক্ষেপ। পোষ্যকোটা নিয়ে থমথমে রাবি ক্যাম্পাস, থেমে আছে প্রচার প্রচারণা, রাকসু নির্বাচন নিয়েও শঙ্কা। সাতক্ষীরা উপকূলে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬,০০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি। এবং মোংলায় স্কুলে স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করলেন বিএনপির নেতা, কৃতজ্ঞতা প্রকাশ শিক্ষার্থী ও শিক্ষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের শুরু থেকেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভেঙে দেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। পুলিশ বাস্তুহারা স্থান থেকে সরে গেছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। পোষ্যকোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এরই প্রভাবে থেমে আছে আসন্ন রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী উভয় পক্ষই তাকিয়ে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের দিকে। রোববার সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে নিচু তলায় অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে কোনো শিক্ষককে সেখানে অবস্থান নিতে দেখা যায়নি। কর্মবিরতিতে বন্ধ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম, কিন্তু কিছু কিছু বিভাগ নিজ উদ্যোগে ক্লাস পরীক্ষা নিচ্ছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি, শনিবার যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের গায়ে হাত তুলেছে তাদের আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা। এদিকে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। আসন্ন রাকসু নির্বাচনের প্রচারণায়ও নামতে দেখা যায়নি প্রার্থীদের। এমন পরিস্থিতি নিয়ে রাকসু নির্বাচন আদৌ হবে কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। যখন ছাত্র ছিলাম তখন ভোট দিতে পারিনি, তখন রাকসু হয়নি। এই রাকসুকে আমরা ক্লিয়ার রাখার জন্য রাকসুর সকল কার্যক্রম আমাদের আন্দোলনের আওতাভুক্ত রেখেছি, যাতে আমাদের ভাইদের মধ্যে, ছাত্রদের মধ্যে নির্বাচন করে যোগ্য নেতৃত্ব তৈরি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলবো। তাহলে হবে কি, এই যে অপশক্তি, অপনেতৃত্ব, এই নেতৃত্ব চিরতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনাদের অনুরোধ করব, আজকে 3টে সিন্ডিকেট রয়েছে, আপনারা সকলে থাকবেন। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো নৈতিক স্মরণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার। তাই প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যেসব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত, আজকের মধ্যেই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। সিলেট নগরী সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল 4। এটি হালকা মানের ভূমিকম্প। রোববার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। রুবায়েত কবির জাগো নিউজকে বলেন, ভূমিকম্প সংঘটিত হওয়ার সময় 12টা 19 মিনিট। এর উৎপত্তি স্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তি স্থলের দূরত্ব 185 কিলোমিটার।
সাতক্ষীরায় গ্রামীণ জনপদের ৬,০০০ অসহায় ও দরিদ্র নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর দুদিন উপকূলীয় শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি মালঞ্চ টেকনিক্যাল কলেজের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দিন। দুদিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার সাকিব হোসেন সাদ, ডাক্তার ইসরার আহমেদ, ডাক্তার রিফাত জাহান ও ডাক্তার মশিউর রহমান সহ আরও ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা যত্ন সহকারে রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও প্রেসক্রিপশন লিখে দেন। নাটোরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী বাবা মজনু মিয়া নিহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলে রাব্বি গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার ভোর ৫টার দিকে নাটোর শহরের ছায়াবানী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মজনু ও তার ছেলে রাব্বি নাটোর সদর উপজেলার পাটুল এলাকা থেকে মাছ কিনে বিক্রির জন্য নাটোর শহরের নিচা বাজারে আসছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি ছায়াবানী সিনেমা হলে মোড়ে ওঠার সময় ঢাকা থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মজনু মিয়া ও রাব্বি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রোববার রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেখানে স্থাপিত টিউবওয়েল উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি ফিতা কেটে ও টিউবওয়েল চেপে নিজে পানি পান করার মধ্য দিয়ে সুপেয় পানির উৎসর সূচনা করেন। এর আগে তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল পাইলট বালিকা বিদ্যালয় এই জনপদের একটি পুরাতন প্রতিষ্ঠান। এখানকার পানীয় জলের জন্য একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল, সেটি আজ পূরণ করা হলো। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করায় বাংলাদেশি ১৩ জেলে আটক হয়েছেন। তারা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কাঠদ্বীপ জেল হাজতে বন্দী রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গেল ১২ সেপ্টেম্বর বিকেলে ইন্দুরকানির পাড়ের হাট এলাকার মালিক ব্যাপারীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার এমভি মায়ের দোয়া নিয়ে সাগরে রওনা দেন ওই ১৩ জন জেলে। মাছ ধরার জন্য ১ নম্বর চালনার খাড়ি বায়ায় জাল ফেলার কিছুক্ষণ পরেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এক পর্যায়ে স্রোতের টানে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায় ভারতের জলসীমায়। এর ৫ দিন পর গত ১৭ সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলারটি আটক করে এবং এর সঙ্গে থাকা জেলেদের আটক করে স্থানীয় পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠায়। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা ১০০ বছরের পুরনো রূপা সদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এর মধ্যে ১০০ বছরের পুরনো ধাতব মুদ্রা উদ্ধার করেন তিনি। শহীদুল ইসলাম জানান, মাটির হাড়ির মতো কিছু বের হওয়ার পর সেটির ভেতরে প্রচুর রূপা সদৃশ ধাতব মুদ্রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পুলিশ ও স্থানীয় প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে। উদ্ধার মুদ্রাগুলো ব্রিটিশ আমলের 1865 থেকে 1908 সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম।
মোট ১,৮৭৬টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণকাররা জানিয়েছেন, প্রতিটি মুদ্রার বর্তমান বাজার মূল্য বলা সম্ভব নয়, তবে প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে। আপনার ওখানে পিতলের কলসের ড্রেজার মেশিন দিয়ে যখন কাজ করছিল, পিতলের কলসে তখন একটা বাধা পাইছিল। তো পিতলের কলস যখন খুলে দেখে, তো সেই অবস্থায় অনেক সংখ্যক ইন্ডিয়ান রুপি, 1861 সাল, 1805 সালে সেখানে কিছু ইন্ডিয়ান রুপি, বহু সংখ্যক রুপি রয়েছে সেখানে। জমি থেকে আজকে এখানে বেশ কিছু রূপার কয়েন, তাও আনুমানিক 15-20 কেজি হবে এরকম একটা পরিমাণের রূপার কয়েন পাওয়া গেছে। আমরা শুনে থাকি, এর আগেও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে হিন্দুরা বা হিন্দুস্থানের সেই আমলে তাদের রেখে যাওয়া। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায়। শনিবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে প্রতিযোগিতায় অংশ নেয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম সাধারণ জনগণ। আয়োজক সূত্রে জানা গেছে, 2 দলের 16 জন খেলায় অংশ নেয়। 2 রাউন্ডে 25 মিনিট করে খেলা হওয়ার কথা থাকলেও রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় সময় বাড়তে থাকে। প্রতিটি মুহূর্তেই মাঠ জুড়ে দর্শকদের উত্তেজনা আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে। উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল খেলার মাঠ। খেলার শেষ পর্যায়ে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ দল 1 পয়েন্টে এগিয়ে থাকে। খুব সুন্দর খেলা হইতেছে, এরকম খেলা তো হয় না। পাবলিকের খেলা আর কত ভালো, সুন্দর হইতেছে। মেম্বার আর পাবলিক খেলা মানে খুব সুন্দর খেলা হইতেছে। হাডুডু খেলা জাতীয় খেলা, এটা তেমন গ্রাম বাংলা আগে যেমন হইতো নিয়মিত, এখন দেখাই যায় না। অনেকদিন পর একটা আয়োজন করছে, যারা আয়োজন করছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লোক আসছে। ইউনিয়ন থেকে, উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করছে। আমি নিজেও উপভোগ করছি, খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে মাঝে মধ্যে খেলাটা আয়োজন করা হোক, এতে আমাদের যে ঐতিহ্যবাহী খেলাটা ঐতিহ্যটাকে ধরে রাখা সম্ভব। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ। পোষ্য কোটা নিয়ে থমথমে রাবি ক্যাম্পাস, থেমে আছে প্রচার প্রচারণা, রাকসু নির্বাচন নিয়েও শঙ্কা। সাতক্ষীরা উপকূলে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬,০০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি। এবং মোংলায় স্কুলে স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করলেন বিএনপি নেতা, কৃতজ্ঞতা প্রকাশ শিক্ষার্থী ও শিক্ষকদের। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।